এই দেখো সরস্বতী পূজার জন্য সাজুগুজু করে নিয়েছে, দেখো দেখো। আর এখনো চুল বাঁধা হয়নি, চুল বাঁধার পর কেমন লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর সাজুগুজুর দিনই দেখো, এই যে দেখো। হ্যাপি সরস্বতী পূজা বন্ধুরা। তো বন্ধুরা, সরস্বতী পূজা মানে তো অনেক আনন্দ করা, তাই না বলো? তো আমার মেয়ের মতো ছোট থাকতে তো আমরাও এমন আনন্দ করেছি, তাই না? তো আমার মেয়েটাও মানে কয়েকদিন আগে থেকেই অনেকটা প্ল্যান করে রেখেছে কি শাড়ি পরবে, একবার বলে এটা পরবে, একবার বলে ওটা পরবে, মানে একবার এক একটা বলে। ও মনকে স্থির করতে পারছে না কি পরবে, কিভাবে সেজে যাবে। তো যাই হোক, ফাইনালি মেয়ে এই শাড়িটা চুজ করেছে। তো আমি বলেছিলাম একটা হলুদ কালারের শাড়ি পরে যেতে, কিন্তু মেয়ে মানলো না, মেয়ে এই শাড়িটাই চয়েস করেছে। তো যাই হোক, বাচ্চাদের আনন্দ, সরস্বতী পূজা মানে বাচ্চাদের খুবই আনন্দ। ওরা ছোট ছোট সবাই আজকে শাড়ি পরে যাবে, ভীষণ আনন্দ করবে, এটাই হচ্ছে ব্যাপার। ছোটোবেলায় আমরাও কিন্তু এমনটা করতাম, তাই না বলো? তো যাই হোক, মেয়ের সকাল থেকে তো কোনো কিছু মানে তুলে ধরতে পারিনি, কারণ অনেক সকালবেলা উঠেছি, স্নান টান করিয়ে মেয়েকে, তারপর ঘরের সমস্ত কাজ শেষ করে নিজে তো আবার ঘরে একটু পুজো দেব, বুঝতেই পারছো। তো সেগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এদিকে আবার মেয়ের গাড়ি এসে যাবে, তো সেজন্য মেয়েকে তাড়াহুড়ো করে সাজিয়ে দিচ্ছি। তো যদিও স্কুলেও মানে আমাদের নেমন্তন্ন করেছে, কিন্তু আমি যেতে পারবো না, কি করব বলো। ছেলেটা শরীরটা তেমন একটা ভালো নেই, সেজন্য ঘরেই থাকবো। তো সেই কারণে মেয়েকে পাঠাবো না, সেটা কি করে হয়, যেহেতু গাড়ি যাবে মেয়েকে পাঠিয়ে দেব, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মেয়েকে সাজাতে গেলে যে কতটা বিরক্তিকর লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যদি ক্যামেরা বন্দি করে দেখাতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। তো কি করব, মেয়েকে অনেক কষ্টে রেডি করিয়ে দিয়েছি, অনেকক্ষণ সময় লাগিয়ে। তারপর এখানে এখন এই যে বললাম চুলটা বাঁধা হয়নি, তো চুলটা বেঁধে দিচ্ছি। আর ছেলে ওই পাশ থেকে বসে বসে দেখছে, কিন্তু ক্যামেরার সামনে আসবে না। এরপরও জানো তো বন্ধুরা, আমার মেয়ে এটা পরবে না, ওটা পরবে না, এটা দেবে না, এটা দেবে না, মানে শুধু বায়না বায়না। কি করব বলো, সত্যি ছোটোবেলায় বোধহয় আমরাও এমন ছিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাই মেয়ের ফাইনাল লুকটা। এই যে দেখো, রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে শুধু গাড়ির জন্য অপেক্ষা করছে। তো দেখো, এই যে দেখো খোপা বেঁধেছি, আর খোপার চারদিকে যে সাদা মালাটা দিয়েছি এটা রিবন দিয়ে মেয়ের জন্য বানিয়ে রেখেছিলাম, তো সেটাই দিলাম। আর হচ্ছে গোলাপটা আমি কিছুদিন আগে কিনেছি, সেটা তো তোমরা দেখলে, তো সেটা লাগিয়ে দিয়েছি। মেয়ে তো এদিকে ভীষণ খুশি, দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তো মেয়ে কি বলে সেটাই তোমরা শোনো, চলো দেখতে থাকো। হ্যাপি সরস্বতী পূজা, তোমরা সবাই কেমন আছো? বলো, আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি বন্ধুরা। আমি এখন যাচ্ছি স্কুলে। সরস্বতী পূজা মানাবি। তো তোমরা কে কিভাবে কাটাচ্ছ অবশ্যই তোমরা কে কিভাবে কাটাচ্ছ প্লিজ কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, মেয়ে যাওয়ার পর এখন দেখো 10টা বাজে। তো এইমাত্র মানে স্নান টান করে পুজো দিয়েছি, এখনও সিঁদুরও দিইনি, নিজেও রেডি হইনি। তো যাই হোক, পুজো দিয়েছি, তোমাদেরকে দেখাই। তো ঘরের মধ্যে সিম্পলভাবে দেখো, এই যে ছেলেকে দিয়ে ফুল কিনে এনেছি আর একটু মিষ্টি কিনে এনেছি, তো এভাবেই দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আর মা সরস্বতী হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, ছোট্ট একটা জায়গা, এই যে ছোট্ট জায়গাটার মধ্যে অনেকটা প্রবলেম হয়, তবুও কি করব, মায়ের আরাধনা তো করতেই হবে, যেহেতু আজকে মায়ের পুজো বলে কথা। আর এই যে দেখো সরস্বতী মায়ের মূর্তিটা, এটা এটা আমি আর আমার মেয়ে একটা দোকানে দেখেছি, ভালো লেগেছে, অনেক দিন হয়েছে এটা এনেছি। তো যাই হোক, পেপারটা খোলা হয়নি, যার কারণে এমন দেখাচ্ছে, পুরোটা সাদা। তো যাই হোক, উপরে কাকিমারাও পুজো করছে, সেখানে যাব। তো এখন রেডি হব। এই যে দেখো, শাড়ি ব্লাউজ নিয়ে নিয়েছি। তো উপরে পুজো হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যাব।
তো জানি না অঞ্জলি নিতে পারবো কি না, কারণ ঠাকুরমশাই অলরেডি এসে পুজো করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, বকবক না করে রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, পুজো শেষ। আর মা সরস্বতী মাকে কতটা সুন্দর লাগছে দেখো। হাজব্যান্ড কাছে না থাকলে যে কত সমস্যার সম্মুখীন হতে হয়, মানে সেটা বলে বোঝাতে পারবো না। প্রতিটা মুহূর্তে অনুভব করি আমরা যারা ফৌজির বউ আছি, তারা প্রতিটা মুহূর্তে অনুভব করি। এই যে দেখো, তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করিয়ে পাঠালাম, তারপর স্নান করে পুজো দিলাম, তারপর আর অঞ্জলিও নিতে পারলাম না, কারণ পুজো শেষ হয়ে গেছে। তো কি আর করব, ঘরে এসে পড়েছি, ঘরে এসে রান্না বসিয়েছি, আর এদিকে দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে। কি যে করি, মানে মাথাটা খারাপ হয়ে যায়। আজকে গ্যাসটা শেষ হওয়ার দরকার ছিল বলো তো। তো যাই হোক, হাজব্যান্ড এনে রেখে গেছে, তো সেটা আনতে দেখো আমার জান ফেটে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। তো যদিও ছেলে ঘরে আছে, ছেলেকে বললে ছেলেও ধরতো, কিন্তু ছেলেটারও তো শরীরটা বেশি ভালো নেই। তো কি করব, একা একাই নিয়ে আসছি কোনো রকমভাবে। মানে এত মনে পড়ছে এখন যে বরটা যদি কাছে থাকতো, তাহলে এই যে গ্যাস নিয়ে টানাটানি করা, এটা তো আর করতে হতো না, তাই না বলো। সত্যি আমাদের ফৌজিদের বোদের মানে এত কষ্ট হয় কিছু কিছু ব্যাপারে, মানে কিছু কিছু ব্যাপারে না, অনেক ব্যাপারেই আমাদের ভীষণ কষ্ট হয়। কিন্তু এগুলো না, অনেকে বলে কি কাজ, হাজব্যান্ড থাকে না, রান্নাবান্না সেরকম নেই, তারপর বাচ্চাদের জন্য কি আর রান্নাবান্না করা, তখন ভীষণ খারাপ লাগে। এই কাজগুলো, ভরা সিলিন্ডার একজন মহিলা মানুষ মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া অনেকটা কঠিন ব্যাপার, কিন্তু সেটা কয়জন বুঝে বলো তো। তো যাই হোক, কী করবো আর, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, এদিকে আমার রান্নাটাও বসিয়েছি, হাফ হয়েছে আর হাফ এখনও বাকি আছে। তো এটা তো আমার কমপ্লিট করতে হবে, ছেলে মেয়েকে তো খাওয়াতে হবে, তাই না। মেয়ে তো স্কুলে গিয়েছে, ওখানে প্রসাদ খেয়ে আসবে, কিন্তু ছেলেটা তো খাবে, আমিও খাবো, তো সে কারণে রান্না তো করতেই হবে। তো কি আর করব, কোনো রকমভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ। তো এখন আমি লাগাচ্ছি, লাগিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে নেব। এদিকে আবার মেয়ে বলে গেছে যে স্কুল থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর বিকেলে ঘুরতে বেরোবে। তো এদিকে আমার কাজগুলো তাড়াহুড়ো করে শেষ করতে হবে, বুঝতেই পারছো। কারণ মেয়ে বিকেলে যদি মেয়েকে না নিয়ে যায়, তাহলে মেয়ে ভীষণ রাগ হয়ে যাবে। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিই। বন্ধুরা, প্রায় 1টা বেজে আসছে আর এখনও মেয়ে আসেনি। আর আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি রান্নাবান্না অনেক আগেই কমপ্লিট হয়েছে। তো আমি কয়েকটা রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে। তো এখন খেতেও ইচ্ছে করছে না, মেয়েটা নেই, সেজন্য খেতেও ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি কী বলতো, ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাই, তো এখন মেয়েও নেই, ভালো লাগছে না। তো যাই হোক, কী রান্না করেছি তোমাদেরকে দেখাই, চলো। মেয়ে জানি কখন আসবে। তো রান্না তো শেষ করেছি, কিন্তু ভিডিও করার জন্য আমি এখনও বাসন ধুইনি। তো দেখো, সয়াবিন একদম মাখা মাখা করে করেছি, আর নিরামিষ করেছি আলু কাঁচকলা দিয়ে ঝোল। তো ছেলের পেটটা বেশি ভালো না, সেই জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। বাস এ দুটোই। তো দেখি এখন ছেলে মিলে খেয়ে নেব। অ্যাকচুয়ালি কী বলো তো, শাড়ি পরা ছিল, সেজন্য কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। ভিডিও বানানো একদম হয় না, না ইনস্টাগ্রামে বানাতে পারি, না ফেসবুকে, মানে কোথাও বানাতে পারি সময়ের অভাবে। তো যাই হোক, আর এদিকে আমার ব্লাউজটা কালকে হাফ করে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমার ছেলে এদিকে দেখো, ঠাকুরের ব্যাট এনে রেখেছে, দেখতে পাচ্ছ।
এই যে এটা আমার মায়ের, এটা মায়ের দেখাবো তোমাদেরকে। একদম মানে জায়গা ছোট, যার জন্য এই যে দেখো হাতাগুলো লাগানো বাকি রয়ে গেছে। এই যে দেখো এই যে পিঠটা এমন দিয়েছি। তো এটা কেটে টেটে অনেকটা কেটে ফেলতে হবে, এইদিকে এদিকে কেটে ফেলতে হবে, বুঝতে পারছো। তো মোটামুটি কমপ্লিট করে রেখেছি, এখন পুরোটা করব। আর এটা হচ্ছে আমার মায়ের ব্লাউজ, এই যে দেখো মায়ের জন্য সেলাই করেছি। এটা হুক টুক লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই যে দেখো, অ্যাকচুয়ালি মেয়ের জন্য অপেক্ষা করছি, মেয়ে জানি কখন আসবে। আর সরস্বতী পূজাতে আনন্দ করা তো আমাদেরও ছিল, তো এখন মেয়েও ছোট মানুষ, সেজন্য মানে গিয়েছে আনন্দ করতে। আর ছেলেটার শরীরটা তেমন একটা ভালো নেই, সেজন্য যায়নি। তো যাই হোক, এখন মেয়ে আসলে তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর বিকেলে কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে। তো যাই হোক, মেয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ভিডিওটা নিয়ে এসে পড়েছে, মহারানী এসে পড়েছে। আর অবস্থাটা একবার দেখো, কানের খুলছে। কয়টা বাজে দেখো, 1:30 বাজে। আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমিও শাড়ি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো, এই কেমন মজা করেছিস। আর শাড়ির অবস্থাটা একবার দেখো, শাড়ি এমন হয়েছে কেন? হ্যাঁ, জুতো নিয়ে ঘরে এসে পড়েছে, দেখ। এই কেন? হ্যাঁ দেখ কেমন মজা করেছিস, বহুত মজা করেছিস। তোর ইয়ে দোস্তরা সবাই গিয়েছে, তো গিয়েছে। এবার তো বন্ধুরা খুলতে আমার কতক্ষণ সময় লাগবে দেখো। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে মেয়ে আসার পর দেখাবো, তো দেখালাম। ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সকাল থেকে দুপুর অবধি এভাবেই কাটালাম। তো টাটা, বাই বাই করে দাও, বাই বাই করে দাও সুন্দর করে। ভালো থাকবে সবাই, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আর একটা ভিডিওতে। তো টাটা।